সকাল সকাল ঘুম থেকে উঠে সোজা চলে গেছিলাম ছাদে আমার সূর্যমুখী গাছটা দেখার জন্য। তারপর দেখি সূর্যমুখী গাছটা ভালোই বড় হচ্ছে, টাইম নষ্ট না করে সোজা চলে গেছিলাম আবার সাজানোর জন্য। এটা আমার সকালবেলা একটা মুসলিম ব্রাইড ছিল, যেখানে একটা বোন আমাকে বুকিং করেছিল ওর বিয়েতে সাজানোর জন্য। ও শাড়ি পরবে না লেহেঙ্গা পরবে সেটাই ঠিক করতে পারছিল না, তারপর ওকে লেহেঙ্গাটাই পরালাম। আর তারই মধ্যে আমার মেকআপটাও ডান হয়ে গেল। কেমন লাগছে ওকে বলো। পরে কিন্তু আইল্যাশটাও খুলে ফেলেছিল, কারণ ওর আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো, আমারও লাগছিলো আইল্যাশটা একটু বড় হয়ে গেছে। তারপরে বাইরে গিয়ে আমি ওকে কিছু ফটোশ্যুটও করে দিলাম, যেখানে কোনো ফটোগ্রাফার রাখেনি। তারপর ওকে 2-3টে ছবি তুলে দিলাম আর কিছু ভিডিও করে দিলাম। আর তারই মধ্যে ওর বড় কিন্তু চলে এসেছিলো, তাই সময় নষ্ট না করে আমিও বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তারপরে আমার বাড়িতে গিয়ে আমার অর্গানিক মেহেন্দিও বানাতে হতো। অর্গানিক মেহেন্দি বানানোর পর আবার সেকেন্ড লোকেশানে আমি চলে গেলাম, যেখানে আমার একটা মেহেন্দি করানো রয়েছে অর্গানিক দিয়ে। আর এটা আমার বাড়ির কাছে একটা বুকিং ছিল। এটা ছিল একটা মুসলিম ব্রাইড, যে কিনা মেহেন্দি পরবে আমাকে বলেছিল, আবার ব্রাইডাল মেহেন্দি অর্গানিক দিয়ে। তো মোটামুটি ভালোই লেট হচ্ছিল আমার, আর এক হাতে ভিডিও করছিলাম বলে বেশি ভিডিও নিতে পারিনি। মেহেন্দিটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু দেখতে আরও একটু সুন্দর হয়, আর ওঠানোর পর কিন্তু পুরো রেড কালারের হয়। আর মেহেন্দির কালার তোমরা বুঝতেই পারবে পরে যখন আমি ভিডিওতে দেখাবো। সেখানে আশেপাশে দেখি অনেকেই দাঁড়িয়ে রয়েছে, সবাই আমার মেহেন্দি পরানো দেখছিল। আর এরই মধ্যে আমার মেহেন্দি পরানো কমপ্লিটই হয়ে গেল, আর আমি ওর ফটোশ্যুট করে নিচ্ছিলাম ব্যাক সাইড আর ফ্রন্ট সাইডের। একটু ভিডিও করে নেওয়ার পর আর কিছু ছবিও তুলে নিলাম। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে